দমদম এলাকার জমি মাফিয়ারা সক্রিয় হয়ে জেসআপের জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন সমর্থিত জেসআপ কোম্পানি লিমিটেড ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ইউনিয়ন। জেসআপ কারখানার জমি চলে যাচ্ছে জমি মাফিয়াদের হাতে। শুধু তাই নয়, এই ইউনিয়নটি যে পরিচালনা করেন শ্রীকুমার ব্যানার্জি এবং আরেকজন এই ইউনিয়নের সক্রিয় কর্মী ভোলা যাদব, তাদের প্রাণে মেরে ফেলার হুমকি আসছে জমি মাফিয়াদের কাছ থেকে। এই মর্মে প্রতিবাদ সভা করে বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবতীয় তথ্য এবং নথি তুলে দিল ইউনিয়নের সদস্যরা। 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষমতায় আসার পর জেসআপ অধিগ্রহণের জন্য বিল পাশ করেছিলেন বিধানসভায়, কিন্তু কেন্দ্রীয় সরকার সেই বিলে অনুমোদন না দেওয়ায় জেসআপ কারখানাগুলো এখনো সূর্যের মুখ দেখেনি। আর সেই সুযোগে দমদম এলাকার জমি মাফিয়ারা সক্রিয় হয়ে তা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলেই স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছেন তৃণমূলের শ্রমিক সংগঠন সমর্থিত জেসআপ কোম্পানি লিমিটেড ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ইউনিয়ন। বিধানসভাতে দিদিকে গিয়ে বলেছিলেন সব থেকে আশ্চর্য বিষয়, আমরা মমতাদির বাড়িতে গিয়ে রিকোয়েস্ট করেছিলাম এই অধিগ্রহণ বিল পাস করেন এবং সেই অধিগ্রহণ বিলটাকে কার্যকরী করা যাচ্ছে না। বিজেপি সরকারকে টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, বিলটাকে স্বাক্ষর করবে, হ্যাঁ ঠিক আছে আপনি খুলুন। এটা খুলছে না, প্লাস এসবের বহু জমি যারা বড় বড় সমাজ বিরোধী সমস্ত দলের লোক আছে, বিজেপি, কংগ্রেস, তৃণমূল, ক্যাটাগরির সমস্ত লোক আছে, তারা এই কোম্পানিগুলো জমিগুলো বিক্রি করছে, লোহা চুরি হচ্ছে ব্যাপকভাবে, আমাকে মারার হুমকি দিচ্ছে, মার্ডার করার হুমকি দিচ্ছে, ভোলাপাড়ার যাদেরকেও মার্ডার করার হুমকি দিচ্ছে, যেহেতু যেসব রক্ষা কমিটির কনভেনার, এবং কর্মীদের ভয় দেখানো হচ্ছে আন্দোলন করবেন না, সেইটা জানানোর জন্য আমরা যেসব কোম্পানি অবিলম্বে খোলার জন্য, এবং যে সমস্ত শ্রমিক কর্মচারীরা মারা গেছে তাদের ওয়াইফরা এখনও মাত্র 2000 টাকা পেনশন পায়। সুপ্রিম কোর্টের রায় অনুসারে মাত্র 5,500 টাকা পেনশন আমাদের দেওয়ার কথা, সেই পেনশনের গাইডলাইনে আমাদেরকে মানা হচ্ছে না।